হ্যালো গাইজ, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। অকাল্ট উইথ মৌমিতার সেকেন্ড এপিসোডে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগছে, অবশ্যই জানাতে ভুলবেন না। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আমি মৌমিতা গাঙ্গুলি, নিউমোরোলজিস্ট, বাস্তু কনসালটেন্ট, গ্রাফোলজিস্ট অ্যান্ড ওয়েস্টার্ন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিশনার। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন নাম্বার 1 আপনার চার্টে যদি রিপিটেটিভভাবে থাকে তাহলে নাম্বার 1 আপনার লাইফে কী এফেক্ট দিতে পারে। নাম্বার 1 একবার থাকলে কী এফেক্ট দেবে, দুবার থাকলে কী এফেক্ট দেবে, 3বার 4বার বা 5বার থাকলে আপনার চার্টে যদি থাকে তাহলে আপনার লাইফে কিভাবে এফেক্ট দিতে পারে নাম্বার 1। আজকে আমরা জানবো নাম্বার 1-এর রিপিটেটিভ প্লেসমেন্টে কী ধরনের আমাদের লাইফে এফেক্ট হয় বা আমরা কিভাবে এফেক্টেড হই। নিউমোরোলজি সম্পর্কে নতুন করে আমার কিছু বলার নেই। নাম্বার হচ্ছে ম্যাজিক। আমাদের প্রত্যেকটা নাম্বার 1 to 9 এই প্রত্যেকটা নাম্বারের মধ্যেই কিন্তু ডিফারেন্ট ম্যাজিক রয়েছে। প্রত্যেকটা নাম্বারের নেচার আলাদা, প্রত্যেকটা নাম্বারের নিজস্ব কিন্তু একটা নেচার রয়েছে। আমরা যদি সেই নেচারগুলো জানতে পারি এবং আমরা যদি নিজের লাইফে সেই নাম্বারের গুড যে কোয়ালিটিস রয়েছে, গুড যে ভাইব্রেশন রয়েছে সেগুলো যদি পেতে চাই তাহলে কিন্তু আমরা খুব ইজিলি সেগুলো পেতে পারি। তো রিপিটেটিভ নাম্বার নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আমাদের জানতে হবে প্রত্যেকটা নাম্বারের বেসিক নেচার কী রয়েছে। নাম্বার 1 আমার চার্টে থেকে বা যে কোনো কারোর চার্টে থেকে আমার মধ্যে কোন ধরনের কোয়ালিটি তৈরি করতে পারে। আমার চার্টের নাম্বার 1 একবার থেকে কী কোয়ালিটি করতে পারে, দুবার থেকে কি করতে পারে, 3বার থেকে কি করতে পারে, 4বার থেকে বা 5বার থেকে কি করতে পারে। তো সবার আগে জানতে হবে আমার প্রত্যেকটা নাম্বার আমার কি কোয়ালিটি তৈরি করছে আমার চার্টে থেকে। তো নাম্বার 1 কি করে? নাম্বার 1 হচ্ছে কমিউনিকেশন ক্রিয়েট করে। আমি বা প্রত্যেকে আপনারা কত ভালো একজন কমিউনিকেটর, আপনার কমিউনিকেশন কত সুন্দর। আপনি কি খুব সুন্দর কথা বলতে পারেন? আপনার কথা কি অপোজিট যে মানুষটা শুনছে সে কি আপনার কথায় ভীষণ ইনফ্লুয়েন্সড হয়? সে কি খুব ইজিলি আপনার কথাকে মেনে নেয়, আপনার কথাতে এগ্রি করে, নাকি সে করে না? আপনার কথায় কেউ কি খুব আনন্দ পায়? আপনি কি কাউকে খুব ইজিলি কথার মাধ্যমে কাউকে ইনফ্লুয়েন্স করা বা কথার মাধ্যমে কাউকে ইমপ্রেস করা সেটা করতে পারেন? নাকি আপনি নিজের কথা নিজে প্রকাশ করতে পারেন না, অথচ অন্যের হয়ে আপনি খুব ভালো লিডারশিপের কাজ করতে পারেন? আপনার কথা কি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করে? আপনার কথা আপনার সোশ্যাল লাইফে কি আপনাকে একটা ইনফ্লুয়েন্সারের দিকে নিয়ে যায়, নাকি আপনার কথা আপনাকে একটা স্টিগমা ক্রিয়েট করে সোশ্যাল লাইফে? জানতে হলে তাহলে শুরু করি আজকের ভিডিও। নাম্বার 1 রুলড বাই সান মানে রবি। আমার বার্থ চার্টে, মানে আমার মনে হয় আমাদের প্রত্যেকের বার্থ চার্টে 1 কিন্তু কমিউনিকেশনকে গুড অর ব্যাড ক্রিয়েট করে। 1-এর মাধ্যমে কিন্তু কমিউনিকেশন, বেসিক কমিউনিকেশন, এবং এই কমিউনিকেশনের উপরে বেস করেই কিন্তু আপনার টোটাল ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়, গুড অর ব্যাড, কন্ট্রোভার্সিয়াল অর এনিথিং এলস। তো নাম্বার 1 যদি একবার আপনার নিউমারোলজি বার্থ চার্টে রয়েছে সেক্ষেত্রে কি হবে? গুড কমিউনিকেশন, বাট নট সো গুড। কমিউনিকেশন ভালো হবে কিন্তু খুব ভালো হবে বলবো না। যাদের চার্টে নাম্বার 1 একবার মাত্র রয়েছে, সেটা হতে পারে আপনার ডেট অফ বার্থের নাম্বার ওয়াইজ, হতে পারে আপনার ড্রাইভার নাম্বার ওয়াইজ, হতে পারে আপনার কন্ডাক্টর নাম্বার ওয়াইজ, যে কোনোভাবেই আপনার ডেট অফ বার্থে যদি নাম্বার 1 একবার রয়েছে তাহলে কিন্তু আপনি খুব ভালো কমিউনিকেটর হবেন না। বিশেষ করে যাদের চার্টে একবারই মাত্র 1 রয়েছে তারা নিজের কথাকে কিন্তু খুব ভালো করে প্রকাশ করতে পারে না, লেস এক্সপ্রেসিভ, কিন্তু অন্যের হয়ে তারা কিন্তু খুব ভালোভাবে অন্যের কথাকে বলতে পারে। এদের যদি বলা হয় তুমি অন্যের হয়ে লিডারশিপ করো, খুব ভালো কাজ করবে। কিন্তু যখনই এদের বলা হবে তুমি নিজেরটা বলো, না, বলতে পারবে না। এবং এটাও শুনলে খুব অবাক হয়ে যাবেন আপনারা, এটাও হয় এই মানুষ যদি নিজের কথাকে বলেও
শোনার জন্য কেউ থাকবে না, শুনবে না। এ একভাবে কোনো কথা কোনো মানুষের কাছে এক্সপ্রেস করবে, বাট তার মিনিংটা সে ভুলভাবে নেবে, বা সে নিজের কথাকে গুছিয়ে বলতে পারবে না, বা তার কথাটা হয়তো কোথাও একটা গিয়ে ল্যাক অফ কনফিডেন্সের মধ্যে দিয়ে সে বলবে, যার জন্য তার কথাটা সকলের মাঝে গ্রাহ্য হবে না। এই ধরনের জিনিসগুলো কিন্তু ফেস করবে যার চার্টে নাম্বার 1 একবার মাত্র রয়েছে। এবার বলবো নাম্বার 1 যার চার্টে 2 বার আছে, সেটা ড্রাইভার নাম্বারে হতে পারে, কন্ডাক্টর নাম্বারে হতে পারে, অথবা আপনার ডেট অফ বার্থের টোটাল যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারের বেসে হতে পারে। ভেরি গুড কমিউনিকেটর। আপনি একটা কথা বলা হয় না, মন্ত্রমুগ্ধ, তো এই ধরনের মানুষের কথা কিন্তু আপনি মন্ত্রমুগ্ধের মতো শুনবেন, এবং এরা কথায় কিন্তু আপনাকে ইমপ্রেস করবে। এদের কথা মানুষ খুব তাড়াতাড়ি গ্রহণ করবে। এরা খুব ভালো বক্তা হতে পারে। কিছু বক্তা আছে যারা খুব ভালো সুন্দর বক্তৃতা দেয়, স্টেজ একদম কাঁপিয়ে রাখে। অনেক পলিটিক্যাল, আমরা যদি দেখি এরকম, আমি কারোর নাম নেব না, এরকম অনেক পলিটিক্যাল লিডার আছে। একদিন তাদের নাম নিয়ে আমি বলবো, কার চার্টে কী রয়েছে, কত নাম্বার রয়েছে, নিয়ে একটা ডিফারেন্ট ভিডিও আমি বানাবো, আজকে বলবো না। তারা কিন্তু খুব ভালো বক্তৃতা দেয়, এবং তাদের বক্তৃতাতে ভিড় ভিড় ভিড়। তারা একটা ওয়ার্ড দিয়ে যেই শুরু করবে তাদের কথা, তখনই হাততালি। ভীষণ ভালো এরা কিন্তু কমিউনিকেটর এবং খুব ভালো বক্তা হতে পারে, যাদের চার্টে নাম্বার 1 2 বার রয়েছে। বেস্ট যে কোনো নাম্বারই যদি বার্থ চার্টে 2 বার রয়েছে, সেই নাম্বার কিন্তু স্ট্রং হয়। যে কোনো নাম্বারই যদি আপনার বার্থ চার্টে 2 বার রয়েছে, সেই নাম্বারের কিন্তু ভাইব্রেশন ভেরি গুড হয়। 1 টাইম একটা যে কোনো নাম্বার রয়েছে সেটা গুড, বাট যদি 2 টাইমস রয়েছে ভেরি গুড। বিশেষ করে 1-এর ক্ষেত্রেও 2 টাইমস 1 কিন্তু ভেরি গুড। খুব ভালো কমিউনিকেটর, এদের কমিউনিকেশন স্কিল খুব ভালো, অন্যের হয়ে বলতে পারবে, নিজের কথাও বলতে পারবে, এবং অন্যের কাছে যেটা মেন প্রয়োজন আমাদের আজকের দিনে বা সবসময়, অন্যের কাছে আমি কতটা গৃহীত হচ্ছি, আমার কথাকে সে কতটা গ্রহণ করছে, সেটা কিন্তু হয় 2 টাইমস 1, এবং এরা খুব ভালো ইনফ্লুয়েন্সার হয়। এবার আসছি 3 টাইমস 1। যদি আপনার নিউমারোলজি চার্টে 1 3 বার থাকে, তাহলে কি হবে? ভেরি গুড কমিউনিকেটর, কমিউনিকেশন স্কিল ভেরি গুড, মুখের ভাষা ভীষণ মিষ্টি। এক একজন হয় না, আমরা কথা শুনেই ইমপ্রেস হয়ে যাই, কি সুন্দর ভয়েস কোয়ালিটি। আমরা বলি ওর ভয়েস এত সুন্দর, ওর কথা বলা থ্রো এত সুন্দর, ওয়ে অফ টকিং এত সুন্দর, না কথা শুনেই প্রেমে পড়ে যাওয়ার মতো। অনেকের হয়, দেখবেন আপনি যে আপনার লাইফে দেখে থাকবেন, খুব ভালো হয়। নাম্বার 1 যাদের চার্টে 3 বার আছে, বাট আমি একটা কথা বলেছিলাম, যদি কোনো নাম্বার মোর দ্যান 2 টাইমস রিপিট হচ্ছে, সে কিন্তু গুড কোয়ালিটি দেবে, সাথে সাথে নেগেটিভ কোয়ালিটিসও দিতে থাকবে, নেগেটিভিটিও কিন্তু দিতে থাকবে। এখানে একটা আছে, এরা সামটাইম চ্যাটার বক্স, সামটাইম ইন্ট্রোভার্ট। পরিবেশ পরিস্থিতি এবং মানুষ নিজের পছন্দ মতো যদি হয়, মানে নিজের পছন্দ মতো মানুষ হতে হবে, নিজের পছন্দের টপিক হতে হবে, নিজের পছন্দ মতো পরিবেশ হতে হবে, এরা চ্যাটার বক্স। আপনি আপনার সাথে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, এমনও দেখা যেতে পারে কন্টিনিউ 7 দিন আপনার সাথে একজন কথা বলে যাচ্ছে, চ্যাটিংয়ে নয় ফোনে, কথা বলেই যাচ্ছে, কথা বলেই যাচ্ছে। সাডেন 7 দিনের পরে 8 দিন আপনি হয়তো তাকে এমন কিছু কথা বললেন, তা সেন্টিমেন্টে লেগে গেল, 1 মাস আর কথা নেই। আপনি তখন অবাক হয়ে যাবেন, কি হলো, 7 দিন আমাকে এত কথা বলল, এত কিছু বলে দিল। যেটা এখনকার দিনে আমার কাছে এমন অনেক ক্লায়েন্ট আসে যারা, দিদি আমার রিলেশনশিপ খুব ভালো ছিল, জানো তো দিদি, 1 মাসের রিলেশনশিপ, আমি মানে ভাবতে পারিনি ওর সাথে আমার ডিটাচ হবে, ও যে কখনো আমাকে ছেড়ে থাকতে পারে, এটা আমি ভাবতে পারিনি। ও রাত দিন, মানে ও খেতে খেতেও আমার সাথে চ্যাটিংয়ে কথা বলতো বা ফোনে কথা বলতো, আমরা সারা রাত জেগে কথা বলতাম। কি হলো দিদি আমি জানি না, আমি এই দিন আমরা একসাথে বেরিয়েছিলাম, আমার যেতে একটু দেরি হয়েছে, ওকে 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে, তারপর থেকে আমার সাথে কথা বলছে না। ওকে আমি কোনোভাবেই কথা বলাতে পারছি না, ওকে আমি সরি বলছি, ওকে আমি সব কিছু বলছি, ওর সাথে আমি দেখা করতে চাইছি না, ও আমাকে ব্লক করে দিয়েছে। আমার কাছে এমনও এসেছে, মানে জিনিসটা শুনে মনে হচ্ছে 1 ঘন্টা যেতে লেট হয়েছে তাই।
হ্যাঁ 1 ঘন্টা যেতে লেট হয়েছে তাই কথা বলছে না। আর যে একটা জিনিস বললাম, সামটাইম চ্যাটারবক্স, সামটাইম ইন্ট্রোভার্ট, খুব ডেঞ্জারাস। কখন সে ইন্ট্রোভার্ট হয়ে যাবে আপনি কিন্তু বুঝতেও পারবেন না। যে মানুষটা কালকে আপনার কাছে খুব পরিচিত ছিল, সাডেন সে আপনাকে চেনে না। এবং এই ধরনের মানুষ কিন্তু যে আপনাকে ভীষণ আপন ভাবত, যার কাছে আপনি ভীষণ ক্লোজ ছিলেন, খুব আপন মানুষ ছিলেন, সে আপনাকে এক মুহূর্তে পরের দিনই কিন্তু আপনি তাকে চেনেন না, তার লাইফে আপনি নেই। সে কিন্তু এতটাই ইন্ট্রোভার্ট, সে কিন্তু এমনই আপনাকে বিহেভ করবে আপনার সাথে যাতে আপনি তার লাইফে ছিলেনই না। তো এটা কিন্তু খুব ডেঞ্জারাস। এবং এই কারণে 3 টাইমস যাদের 1 হয়, অনেক সময় এরা নিজের বলা অনেক কমিটমেন্ট, অনেক প্রমিস কিন্তু রাখতে পারে না। নিজের বলা অনেক কমিট করা কথা, নিজের অনেক প্রমিসকে কিন্তু মেনটেন করতে পারে না, কারণ কোথাও একটা ইগোতে লেগে গেছে। এবং আরও একটা জিনিস বলি, নাম্বার 1, যেটা আমার প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছি, নাম্বার 1 নিয়ে যখন বলেছিলাম, এরা ইগোইস্টিক হয়। তো ইগো হার্ট হলো 3 টাইমস 1 রয়েছে। 1 তো এমনি যদি ড্রাইভার নাম্বার 1 হয় সে তো ইগোইস্ট পারসন হবে। 3 টাইমস 1 তার কোথাও ইগোতে লেগে গেল, সে কিন্তু চুপ, ইন্ট্রোভার্ট। আপনি এই পার্সনকে কথা বলাতে পারবেন না, সে চেনেই না পরের দিন আপনাকে। এটা কিন্তু খুব ডেঞ্জারাস। এবং এরা অনেক সময় দেখা যায় নিজের কমিটমেন্ট, এই নেচারের জন্য নিজের কমিটমেন্ট, নিজের প্রমিসকে কিন্তু ব্রেক করে দেয়। তো এটা গেল 3 টাইমস না 1 যদি আপনার চার্টে থাকে কি ধরনের এফেক্ট, তা যদি আপনার নয়, আপনার বা আপনার পরিচিত কারোর, যে কোনো কারোর চার্টে থাকে, কি ধরনের এফেক্ট আসতে পারে। এরপরে বলবো 4 টাইমস 1। বারবার একটা কথা বলবো, মোর দ্যান 2 টাইমস এনি নাম্বার রিপিটেটিং কিন্তু নেগেটিভ এফেক্ট দেয়। 4 টাইমস 1 গুড কমিউনিকেশন, কমিউনিকেশন ইজ নট প্রবলেম, বাট এরা কিন্তু একটু টকেটিভ হয়, একটু বেশি কথা বলা এদের কিন্তু হ্যাবিট থাকে। এবং সব থেকে যেটা ডেঞ্জারাস, অন্য মানুষের জন্য আমি বলবো না, এদের জন্য খারাপ, সেটা হলো এরা নিজের কথার জন্য অনেক কন্ট্রোভার্সিতে পড়ে যায়, কথার জন্য মিসআন্ডারস্টুড হয়, কথার জন্য মানুষ এদের ভুল বোঝে। এবং অনেক সময় হয় স্থান কাল পাত্র বুঝে এরা কথা বলে না। এদের মনে হলো এরা বলে দিল, যেটা বলল সেটা মেবি ঠিক বলল, কিন্তু যে পরিস্থিতিতে বলল বা সেই পরিস্থিতিতে সেই জায়গাতে যে মানুষজন রয়েছে তাদের তার কথা বোঝার হয়তো মেন্টালিটি নয়, এটাও হতে পারে, তারা সেই মানসিকতার মানুষ নয়। আমাদের কথাও কিন্তু বলতে হবে পরিবেশ, পরিস্থিতি এবং মানুষ বুঝে। একটা কথাতেই বলে, মূর্খকে কিন্তু জ্ঞানের বাণী দিতে নেই, একটা কথাতে বলে না। তো আমি যদি মূর্খের কাছে গিয়ে জ্ঞান দিতে বসি তখন তার ভালো লাগবে না, সে হয়তো সেটাকেই উল্টোভাবে নিয়ে নিয়ে বলবে, ও তোমার জ্ঞান বেশি, আমার জ্ঞান কম, তাই আমাকে জ্ঞান দিচ্ছ। এটা হয় না, ভীষণ নর্মাল এই জিনিসগুলো আমাদের লাইফে। তো এই ধরনের এরা কিন্তু বুঝে কথা বলার যে প্রয়োজন, এরা কিন্তু অনেক সময় বোঝে না। 4 টাইমস 1 কিন্তু নিজের কথার জন্য কন্ট্রোভার্সিতে পড়ে যায় এবং এরা মিসআন্ডারস্টুড হয় অপোজিট পার্সনের থেকে বা সোসাইটির থেকে। এই ধরনের এফেক্ট কিন্তু থাকে 4 টাইমস 1 যাদের থাকে চার্টে তাদের। এরপরে আমরা জানবো কোনো চার্টে যদি 5 টাইমস 1 থাকে। খুব বড় একজন অ্যাক্টর আছে যার চার্টে 5 টাইমস 1, অমিতাভ বচ্চন, 2-1 কম্বিনেশন। এই ধরনের চার্টে এই ধরনের পার্সন কিন্তু খুব ইনফ্লুয়েন্সিয়াল হয় এবং আমরা দেখতে পারি অমিতাভ বচ্চনের লাইফ ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল। আরও একটা জিনিস আমরা দেখতে পাই, এই ধরনের পার্সন ফার্স্ট টাইম কিন্তু কমিউনিকেশন থেকেই ফেলিওর হয়। আমরা যদি জানি, আমরা দেখব একসময় অমিতাভ বচ্চন ওনার ভয়েসের জন্য কিন্তু ফেলিওর হয়ে গিয়েছিলেন। পরবর্তীকালে তিনি কিন্তু একদম কামব্যাক করেছেন, একদম সুপার ডুপার হিরো, একদম ব্লকবাস্টার হিরো হিসেবে। কমিউনিকেশনই ওনাকে আলাদা লেভেলে নিয়ে গেছে এবং একজন ইনফ্লুয়েন্সিবল পার্সন এবং একজন ফেমাস অ্যাক্টর ক্রিয়েট করেছেন ওনাকে। তো এই 5 টাইমস 1রা কিন্তু সমাজে একটা জায়গায় ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল, ভীষণ পপুলার এবং ফেমাস পার্সন হন, কিন্তু জীবনের প্রথমে কমিউনিকেশান এদের কিন্তু ফেলিওর ক্রিয়েট করবে। কমিউনিকেশন থেকে কিন্তু একটা প্রবলেম হবে এবং জানা নেই সত্যি না মিথ্যে ওনার লাইফে কি হয়েছে, বাট 5 টাইমস 1 যাদের থাকে
তাদের লাইফে কিন্তু একটা স্টিগমা থাকে ক্যারেক্টারিস্টিক্স নিয়ে, রিলেশনশিপ নিয়ে। সত্যি কি এটা আছে নাকি নেই? সোসাইটি জানে না আদৌ সেটা সত্যি না মিথ্যে, কিন্তু রিলেশনশিপ রিগার্ডিং একটা স্টিগমা কিন্তু তাদের সাথে থাকে। আমরা দেখতে পারি রেখা, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, কেউ আমরা জানি না আদৌ রেখাজির সাথে অমিতাভ বচ্চনের কী রিলেশন ছিল, কি আছে, বাট সোসাইটি কিন্তু এটা নিয়ে একটা নানা রকম কথা বলে। এই ধরনের স্টিগমা কিন্তু 5 টাইমস 1-এ থাকে। এই ছিল আজকের রিপিটেটিভ নাম্বার অফ 1। অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আমার এই প্রত্যেকটা ভিডিও আমি কিন্তু ভীষণ কেয়ারফুলি বানাই এবং খুব যত্ন সহকারে। বলতে গেলে আমার এই চ্যানেলটা আমার কাছে কিন্তু ছোট একটা বাচ্চা, যে বাচ্চাটাকে আমি ডে বাই ডে একটু একটু করে বড় করছি, এবং আপনারা সাপোর্ট করলে এই বাচ্চাটা তত সুন্দরভাবে বড় হবে। একটা বাচ্চা যেমন বাড়িতে বড় হলে অনেক পরিবারের প্রত্যেকের সাপোর্ট লাগে, তো এক্ষেত্রে আমার পরিবারে আপনারা রয়েছেন, তো আপনাদের সাপোর্ট এক্ষেত্রে প্রয়োজন হবে। আর চাইবো আপনাদের সাপোর্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পরবর্তীতে কোন রিপিটেটিভ নাম্বার সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও আপনারা নিউমোরোলজির কোন টপিকের ওপরে ভিডিও চান সেটাও অবশ্যই জানাবেন। এছাড়াও আপনারা নিউমোরোলজির কোন টপিকের ওপরে ভিডিও দেখতে চান, জানতে চান, সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আমি তাহলে সেই টপিকের ওপরে অবশ্যই ভিডিও করে আপনাদের সামনে আনব। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটা ভ্যালুয়েবল মনে হলে অবশ্যই শেয়ার করবেন।